বর্তমানে ক্রিপ্টো মার্কেটের অবস্থা এমন হইছে আমরা না পারতেছি শর্ট ডিরেকশনে ট্রেড ওপেন করতে, আবার না পারতেছি বাই করতে। কারণ কেউ যখন শর্ট পজিশন ওপেন করতেছে তখন মার্কেটে এইরকম একটা স্পাইক আসতেছে, তাদেরকে লিকুইড করতেছে, আবার কিন্তু ধারাস করে মার্কেট নিচে নামাই দিই। আবার আমরা যখন বাই করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে বিটকয়েনের প্রাইস $80,000 নিচে ড্রপ করতে পারে। আর এই একটা বিরক্তিকর কারণে আমি নিজেও ট্রেড করতে পারতেছি না, আবার যারা আমার কোর্স মেম্বার আছেন তাদেরকে যে সিগন্যাল দিচ্ছিলাম সেই সিগন্যালগুলো দিয়েও কিন্তু আবার ক্যান্সেল করতে হচ্ছে। কারণ একটা কয়েনের প্রাইস যে লেভেল পর্যন্ত নামার কথা ওই লেভেল পর্যন্ত না নেমে কিন্তু তারা একটু উপর থেকে চলে যাচ্ছে উপরের দিকে, যার ফলে আমাদের কিন্তু প্রফিট হয়েও হইতেছে না। এটা তো গেল ক্রিপ্টো মার্কেটের অবস্থা, বাট আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন তাহলে দেখতে পারবেন গ্লোবাল মার্কেটের অবস্থাও কিন্তু ভালো না। সো আজকের পুরো ভিডিওতে আমরা এমন কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে পুরো গ্লোবাল মার্কেটে কি হইতেছে এবং সেইটার এগেইনস্টে ক্রিপ্টো মার্কেট সামনে কোন দিকে যাইতে পারে। এই যে বর্তমানে ক্রিপ্টো মার্কেট সহ পুরো গ্লোবাল মার্কেটের যে অবস্থা, এটার পিছনে কিন্তু শুধুমাত্র একটাই কারণ দায়ী, সেটা হইতেছে আপনারা হয়তো অনেকেই জানেন ট্রাম্প কিন্তু রিসেন্টলি অনেক কান্ট্রির উপরে হেভি পার্সেন্টেজের ট্যারিফ অ্যাড করছে, যেখানে কানাডা থেকে শুরু করে চায়নার মতো বড় বড় কান্ট্রি আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নামও কিন্তু উল্লেখ করা আছে। সো এই ট্যারিফটার মানে হইতেছে ইউএস এর মধ্যে এইসব কান্ট্রি থেকে যখন কোন একটা প্রোডাক্ট ইম্পোর্ট করা হবে তখন ওই প্রোডাক্টের উপরে এত পার্সেন্ট ট্যাক্স অথবা ভ্যাট দেওয়া লাগবে। সো এই জিনিসটার কারণে আপনারা হয়তো বা খেয়াল করছেন যখনই ট্রাম্প কোন একটা দেশের উপরে ট্যারিফ অ্যাড করে তখন কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ডাউনফল দেখতে পারি। সো বলাই যে মার্কেটের বর্তমানে যে কন্ডিশন এটার জন্য বেসিক্যালি ট্রাম্পের এই ট্যারিফই দায়ী। সো ট্রাম্প যখন চায়নার উপরে ট্যারিফ অ্যাড করে দিল তখন কিন্তু চায়নাও তার পাল্টা জবাবে 34% ট্যারিফ ইউএস এর উপরে অ্যাড করে দিছে। তার মানে ইউএস এর থেকে যখন কোন একটা প্রোডাক্ট চায়নার মধ্যে ইম্পোর্ট করা হবে তখন ওই প্রোডাক্টের উপরে 34% এর ট্যাক্স অথবা ভ্যাট দেওয়া লাগবে। সো এই যে একটা ট্রেডিং ওয়ার চলতেছে অথবা বলতে পারেন একটা ফাইন্যান্সিয়াল ওয়ার চলতেছে বিভিন্ন দেশের মধ্যে, এইটার খুবই ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে গ্লোবাল মার্কেটের উপরে। সেটা হইতে পারে ফরেক্স মার্কেট, কোন একটা দেশের স্টক মার্কেট অথবা ক্রিপ্টো মার্কেট। এবং শুধুমাত্র চায়নাই না, ইউএসএ যেহেতু বিভিন্ন দেশের উপরে ট্যারিফ অ্যাড করতেছে সেম ভাবে বিভিন্ন দেশ কিন্তু ইউএস এর উপরও ট্যারিফ অ্যাড করতেছে। এবং রিসেন্টলি ভিয়েতনাম কিন্তু ইউএস এর সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে তাদের ট্যারিফের পার্সেন্টেজটা জিরোতে নামাই নিয়ে আসছে। সো এই জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত সেটেল হইতেছে ততক্ষণ পর্যন্ত গ্লোবাল মার্কেটের অবস্থা কিন্তু ভালো হওয়ার চান্স খুবই কম। এবং একটু আগে আপনারা যে লিস্টটা দেখতে পারতেছেন এইটাই কিন্তু একদম ফাইনাল লিস্ট, এরপরে হয়তোবা এক্সট্রা আর কোনো ট্যারিফ অ্যাড করা হবে না। সো হোপ ফর দ্য বেস্ট যাতে এই ধরনের আর কোনো অ্যানাউন্সমেন্ট না আসে এবং আমাদের মার্কেটের মধ্যে আর কোনো ব্যাড ইম্প্যাক্ট না পড়ে। সো এখন চলেন আমরা একটু গ্লোবাল মার্কেটের দিকে তাকাই দেখি যে ওখানে কি কি চলতেছে, অথবা আমরা ক্রিপ্টো মার্কেটকে গ্লোবাল মার্কেটের সাথে একটু কম্পেয়ার করে দেখি যে ক্রিপ্টো মার্কেটের সিচুয়েশন বর্তমানে কেমন। সো আপনারা S&P 500 এর চার্টে আসলে দেখতে পারবেন যে প্রাইসটা কি ভয়ঙ্কর লেভেলের ডাউন দিচ্ছে। এইরকম ডাউনফল কিন্তু লাস্ট এক বছরে S&P 500 এর মধ্যে দেখা যায় নাই। যেমন এইখানে দেখতে পাচ্ছেন লাস্ট এপ্রিল মাসে কিন্তু প্রাইসটা এখানে ছিল এবং এই যে রানিং এপ্রিল মাসে কিন্তু প্রাইসটা এখানে আছে। সো বুঝতে পারতেছেন ট্রাম্পের এই ট্যারিফের কারণে গ্লোবাল মার্কেটে কি রকমের ইম্প্যাক্ট পড়তেছে। এরপরে আপনারা ন্যাসড্যাক এর মধ্যে আসলে দেখতে পারবেন এইখানেও কিন্তু খুবই ভয়ঙ্কর লেভেলের ডাউনফল দিচ্ছে, বলতে পারেন স্টক মার্কেট লিটারালি ক্র্যাশ করতেছে। এন্ড দেন একদম সেম সিনারি আপনারা ডাউ জোন্স এর মধ্যেও কিন্তু দেখতে পারতেছেন। এবং এই যে S&P 500, নাসড্যাক, ডাউ জোন্স এগুলোর মধ্যে যে ডাউনফল আসতেছে অথবা এই মার্কেটগুলো যে ক্র্যাশ করতেছে, এই সব কারণে ইউএস এর স্টক মার্কেট থেকে ডেইলি $1 ট্রিলিয়ন অ্যামাউন্টের ফান্ড কিন্তু ওয়াইপড আউট হচ্ছে। হয় অনেকে লসে সেল করে দিচ্ছে অথবা অনেকের ব্যালেন্সে জিরো হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আপনারা যদি একটু গোল্ডের চার্টের মধ্যে চলে আসেন তাহলে গোল্ডের চার্টে ওইরকম ভয়ঙ্কর লেভেলের কোনো ডাউনফল আসে নাই, বাট তারপরে দেখতে পারতেছেন গোল্ডের প্রাইস যেভাবে উপরের দিকে যাচ্ছিল, আমরা কিন্তু লাস্ট 2-3 দিন আগেও শুনছিলাম যে গোল্ডের প্রাইস আবার অল টাইম হাই টাচ করছে। সেখানে দেখতে পাচ্ছেন গোল্ডের প্রাইসের মধ্যে কিন্তু ভালো রকমের ডাউনফল আসছে এবং এই জোনটা একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে। সো ট্রাম্পের এই কাহিনীগুলো যদি এরকম চলতে থাকে তাহলে দেখা যাবে যে গোল্ডের প্রাইস কিন্তু আবারও $3,000 নিচে ড্রপ করতে পারে। সো আমরা তো টুকটাক গ্লোবাল মার্কেটের কন্ডিশন সম্পর্কে জানলাম, এখন চলেন আমরা এই পুরো জিনিসটাকে একটু ক্রিপ্টো মার্কেটের সাথে কম্পেয়ার করি। আপনারা যদি ওইসব মার্কেটের পাশাপাশি ক্রিপ্টো মার্কেটের চার্টের মধ্যে চলে আসেন অর্থাৎ বিটকয়েনের চার্টের মধ্যে, তাহলে এইখানে একটা বিষয় খেয়াল করবেন, ওইসব মার্কেটের তুলনায় কম্পারেটিভলি বিটকয়েন কিন্তু ভালো একটা কন্ডিশনের মধ্যে আছে। কারণ প্রতিটা মার্কেটের মধ্যে দেখছেন যে কি ভয়ঙ্কর লেভেলের ধস নামছে, ওই অনুযায়ী ড্রপ করলে বিটকয়েনের প্রাইস কিন্তু এতক্ষণে $60,000 নিচে নামার কথা। বাট এইখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস কিন্তু $82,000 থেকে $85,000 যে একটা লেভেল আছে এইটা খুব স্ট্রং ভাবে হোল্ড করতেছে। এবং আমরা যদি একটু শর্ট টাইম ফ্রেমের মধ্যে চলে যাই তাহলে দেখতে পারবেন এই লেভেলটা কিন্তু খুব স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে। কারণ বিটকয়েনের প্রাইস যতবার এই লেভেল পর্যন্ত আসছে ততবার কিন্তু এখান থেকে উপরের দিকে উঠে গেছে। দ্যাট মিনস এই লেভেলটাতে বিটকয়েনের প্রচুর ডিমান্ড আছে। সো যদি বিটকয়েনের প্রাইস এগেইন এই লেভেলটা ব্রেক করে $80,000 নিচে ড্রপ করে তাহলে ওই যে বিটকয়েনের প্রাইস কিন্তু এগেইন $70,000 পর্যন্ত ড্রপ করতে পারে। বাট যতক্ষণ না পর্যন্ত এই লেভেলগুলো ব্রেক করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই রকম প্রবলেম নাই। কারণ আপনারা যেটা দেখলেন যে ট্রাম্পের এই ট্যারিফের কারণে গ্লোবাল মার্কেটের যে অবস্থা সেই অনুযায়ী বিটকয়েনের প্রাইস কিন্তু এরকম ড্রপই করে নেয়। এর পাশাপাশি আপনারা যদি গ্লোবাল টপ অ্যাসেটস এর র্যাঙ্কিংটা চেক করেন তাহলে এইখানেও কিন্তু আপনারা একদম সেম সিনারি দেখতে পারবেন। জাস্ট আপনারা যদি আজকের অবস্থা
অবস্থাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিটকয়েন কত স্ট্রং ভাবে একটা জায়গায় হোল্ড করে আছে। যেখানে আজকে গোল্ডের প্রাইস 2% এর মতো ড্রপ করছে, অ্যাপেলের স্টক 7.29% ড্রপ করছে, সিলভারের প্রাইস অলমোস্ট 8% এর মতো ড্রপ করছে। সেইখানে বিটকয়েনের প্রাইস কিন্তু উল্টো পাম্প করতেছে, যদিও পাম্পের পরিমাণটা খুবই কম 0.42%, বাট তারপরেও হাই র্যাঙ্কিং স্টকস গুলো যেভাবে ড্রপ করছে সেই হিসাবে বিটকয়েনের কন্ডিশন কিন্তু খুবই ভালো। এবং এখানে লাস্ট 30 দিনের গ্রাফটাও দেখতে পারতেছেন, প্রতিটা স্টকের গ্রাফ কিন্তু নিচের দিকেই শো করতেছে, জাস্ট এইখানে বিটকয়েনের প্রাইস এবং গোল্ডের প্রাইস কিন্তু উপরের দিকে ছিল। আর এই একটা কারণে আমরা এখনো পর্যন্ত বুল রানের আশাটা ছাড়ি নাই, কারণ যেখানে পুরো গ্লোবাল মার্কেটের অবস্থা ভয়াবহ সেইখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল রান স্টার্ট হবে এটা চিন্তা করাও বোকামি। সো আমাদের ধৈর্য রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ট্রাম্পের এই জিনিসগুলো সেটেল হইতেছে এবং ট্রাম্প বিটকয়েনে কোনো পজিটিভ অ্যানাউন্সমেন্ট দিচ্ছে অথবা আমেরিকা যে বিটকয়েনের রিজার্ভ ক্রিয়েট করতেছে সেখানে ভালো ভালো ক্রিপ্টো ঢুকতেছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট থেকে বের হওয়া যাবে না। যখন এই জিনিসগুলো সব ঠিকঠাক হয়ে যাবে এবং গ্লোবাল মার্কেট স্টক সব রিকভার করা স্টার্ট করবে তখন আশা করতেছে আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল রানটা দেখতে পারবো। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে ইউএস এর স্টক মার্কেট থেকে যে ডেইলি $1 ট্রিলিয়ন অ্যামাউন্টের ফান্ড সরাই নিয়ে যাওয়া হচ্ছে অথবা বলতে পারেন যে আউটফ্লোটা হইতেছে, এই ডলারগুলা কিন্তু ঘুরে ফিরে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইনফ্লো হচ্ছে। কারণ বিটকয়েনের প্রাইসটা কখন ড্রপ করবে? যখন ক্রিপ্টো মার্কেট থেকে মানির আউটফ্লো হবে। বাট বিটকয়েন যেহেতু একটা জায়গায় স্টেবল হয়ে আছে, তার মানে গ্লোবাল মার্কেট থেকে মানি আউটফ্লো হইলেও ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু আউটফ্লো হইতেছে না, উল্টো ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু ইনফ্লো হইতেছে। যেমন আপনারা যদি আরখাম ইন্টেলিজেন্সের মধ্যে এসে ইথেরিয়াম লিখে সার্চ করেন তাহলে এইখানে কিন্তু আপনারা ইনফ্লো এবং আউটফ্লোর একটা চার্ট পেয়ে যাবেন এবং এইখানে ইনফ্লো অ্যামাউন্টটা চেক করলে দেখতে পারবেন লাস্ট 1 ঘন্টায় 60 থেকে 70 মিলিয়ন ডলারের ইথেরিয়াম বাই করা হয়েছে। আর আপনারা তো এটা আশা করি অনেকেই জানেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে তখনই অল সিজন শুরু হয় যখন ইথেরিয়ামের মধ্যে ডলার ইনফ্লো হয়। কারণ অল সিজন শুরু হয় এমন ভাবে আগে ইথেরিয়াম পাম্প করে তারপর আস্তে আস্তে মার্কেটের অন্য কয়েনগুলো পাম্প করা স্টার্ট করে। এবং এই যে লাস্ট একদিন অথবা 1 ঘন্টায় যে পরিমাণে ইথেরিয়াম বাই করা হয়েছে এরকম হেভি অ্যামাউন্টের ইথেরিয়াম বাই করা কিন্তু খুব কম সময়ে দেখা যায়। সো এইটাও বলতে পারেন একটা ভালো সাইন। বাট এখানে জাস্ট একটা নেগেটিভ দিক হচ্ছে আপনারা যদি বিটকয়েনের ডমিনেন্স চার্টের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন বর্তমানে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু অলমোস্ট 63% শো করতেছে এবং বিটকয়েনের ডমিনেন্স 63% থাকা কিন্তু মোটেও ক্রিপ্টো মার্কেট অথবা অল্টস কয়েনের জন্য ভালো বিষয় না। কারণ ডমিনেন্স যদি ড্রপ না করে তাহলে কিন্তু অল্টস কয়েনগুলো পাম্প করতেই পারবে না। আর 62% ডমিনেন্স কিন্তু অনেক হাই। আমরা তখনই অল্টস কয়েনগুলোর মধ্যে সেই রকম র্যালি দেখি যখন ডমিনেন্স 50% এর নিচে ড্রপ করে, সেখানে এখন ডমিনেন্স কিন্তু অলমোস্ট 65% টাচ করতেছে। সো এখন ক্রিপ্টো মার্কেটের মধ্যে কবে বুল রান স্টার্ট হবে এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে ট্রাম্পের এইসব ট্যারিফের উপরে, এর পাশাপাশি ডমিনেন্সের উপরে। এবং এগেইন আপনাদেরকে বলবো কেউ হোপলেস হয়েন না, যার যে কয়েনগুলো বাই করা আছে জাস্ট এইভাবে হোল্ড করে রাখেন। এই জিনিসগুলো সলভ হয়ে গেলে আশা করতেছি আমরা মার্কেটের মধ্যে ভালো কিছু মুভমেন্ট দেখতে পারবো। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বর্তমান মার্কেট কন্ডিশন সম্পর্কে অনেকগুলো আপডেট দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা রেগুলার আমার ভিডিও দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট রিলেটেড এই ধরনের ট্রিক্স অথবা ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।